ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলা দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। তবে এই মুহূর্তে ব্রেকিং খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ নবম দশমের ফল প্রকাশ, লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলো এসএসসি। ওয়েবসাইট থেকে ফল জানা যাবে, রোল নম্বর দিয়ে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। আরো বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজের থেকে জানবো। সোমরাজ, একদিকে যখন নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলো, তার মানে এবার তথ্য যাচাই, ভেরিফিকেশন প্রক্রিয়াও শুরু হবে। এটা তো কিছুক্ষণ আগেই 5 মিনিট আগেই সিভিল সার্ভিস কমিশন ওয়েবসাইটে আপলোড করে দিল নবম দশমের লিখিত পরীক্ষার ফলাফল। প্রার্থীরা শুধুমাত্র নিজেরাই জানতে পারবেন যে তারা কত লিখিত পরীক্ষায় নম্বর পেয়েছেন। 11টি বিষয়ে যে পরীক্ষা নেওয়া হয়েছিল গত 7ই সেপ্টেম্বর, সেই পরীক্ষার ফল প্রকাশ কমিশন করে দিয়েছে। শুধু তাই নয়, চূড়ান্ত উত্তরপত্র 11টি বিষয়ের আপলোডও কমিশনের ওয়েবসাইটে করে দেওয়া হয়েছে। এবং কমিশন প্রার্থীদের জানাচ্ছে, যেহেতু প্রচুর সংখ্যক প্রার্থী তারা কমিশনের ওয়েবসাইট ভিজিট করছে, সেই জন্য মোট 2টি ওয়েবসাইট দেওয়া হয়েছে কমিশনের তরফে। সেই 2টি ওয়েবসাইট মারফত পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। পাশাপাশি তোমায় জানিয়ে রেখে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমিশন সূত্রে জানা যাচ্ছে একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের যে ভেরিফিকেশন প্রক্রিয়া, সেটা আগামী 4 ডিসেম্বর শেষ হচ্ছে। তারপরেই নবম দশমে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে এসএসসি। অর্থাৎ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এসএসসি নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে না, তেমনটা এসএসসি সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত, নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করা হবে না স্কুল সার্ভিস কমিশনের তরফে, তেমনটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তুমি দেখেছিলে যে তালিকা একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের ক্ষেত্রে তালিকা দিয়েছিল, সেই তালিকাও নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলেও 4 ডিসেম্বরের পরেই পূর্ণাঙ্গ তালিকায় এসএসসি দেবে, তার আগে পূর্ণাঙ্গ তালিকা দেবে না। অর্থাৎ যে তালিকায় প্রার্থীদের নাম, তারা কত নম্বর পেয়েছেন, লিখিত পরীক্ষার নম্বর কত পেয়েছেন, একাডেমিক কোয়ালিফিকেশনে কত নম্বর পেয়েছেন এবং কিসের ভিত্তিতে তাদের ইন্টারভিউ ডাকা হবে। অর্থাৎ যেভাবে আমরা দেখেছিলাম একাদশ দ্বাদশের ক্ষেত্রে, যে লিখিত পরীক্ষার নম্বরের পাশাপাশি একাডেমিক কোয়ালিফিকেশন এবং টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা, এই 3-এর নিরিখে ডাকা হয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া, যে লিস্ট এসএসসি বার করেছে। নবম দশমের ক্ষেত্রেও কি সেই একই নীতি এসএসসি অনুসরণ করবে, সেটা এখনো সিদ্ধান্ত না হলেও এসএসসি সূত্রে জানা যাচ্ছে 4 ডিসেম্বরের পরেই এসএসসি সেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে। তার আগে এই সিদ্ধান্ত নিয়ে, তুমি জানো সুপ্রিম কোর্টে মামলা রয়েছে আগামী 26 তারিখ, ফলত সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে মামলার ভবিষ্যৎ কি হয় সেই দিকেও তাকিয়ে থাকছে এসএসসি। এবং মনে করা হচ্ছে সেই কারণেই গোটা পরিস্থিতি বুঝে এসএসসি সিদ্ধান্ত নিয়েছে 4 ডিসেম্বরের পরেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হবে। এই সংক্রান্ত নির্দেশিকা এখনো যায়নি এসএসসি, শুধুমাত্র আজকে নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে দেওয়া হলো। তবে কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি, 4 ডিসেম্বরের পরই নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে এবং তারপর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া যখন শেষ হবে, তারপরে নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে। এবং এসএসসি দাবি করছে যে তারা সুপ্রিম কোর্টের দেওয়া নির্দিষ্ট গাইডলাইন বা সময়সীমার মধ্যেই 2টি ক্ষেত্রে অর্থাৎ একাদশ দ্বাদশ এবং নবম দশমের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবে। সেই জন্য রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করছে। কিন্তু আপাতত এসএসসি নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে দেওয়া হলো। 2টি ওয়েবসাইট দিয়েছে এসএসসি, যা ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইটেও তুলে দেওয়া হয়েছে। এই 2টি ওয়েবসাইট মারফত পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এখন থেকেই তারা তাদের নিজেদের রোল নাম্বার দিলেই ফলাফল জানতে পারছেন, লিখিত পরীক্ষার নম্বর, অর্থাৎ তারা কত পেয়েছেন, 11টি বিষয়ের মধ্যে যারা যে বিষয় নিয়ে পরীক্ষা দিয়েছিলেন কত পেয়েছেন তার বিস্তারিত তথ্য তারা জানতে পারবেন। এসএসসির ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই এই রেজাল্ট আপলোড করে দেওয়া হয়েছে। বেশ সোমরাজ।